খাস না কেন? খা। কি রে এই বুড়ি, এই কি রে, অনেক জ্বালাইছিস আমাকে। কি ভাবছিস? হ্যাঁ, তোকে এমনি এমনি ছেড়ে দেবো? এমনি এমনি ছাড়বো না। তোর ছেলে তো বাড়িতে থাকে না, তোর মতো একটা আপদকে আমার বাড়িতে আমার ঘরে রেখে গেছে, আর তোর জ্বালা যন্ত্রণা আমি দিনের পর দিন সহ্য করবো? কি রে, খা, বেশি করে খা। খেতে পারছিস না কেন? খেতে পারছিস না? খাওয়ার জন্য তুই মুখে নিচ্ছিলি, এখন কি হয়েছে? এখন আর মুখে ঢুকতেছে না? আমি তোর ভালো করে খাইয়ে দিলাম তোকে, খা, বেশি করে খা। শোন বুড়ি, তুই তো কোনো কাজই করতে পারিস না, শুধু দিন রাত বসে বসে খাওয়া আর আমার হাড় হাড্ডি জ্বালানো, তাই না? শোন, তোকে যে আমি এখনো বাঁচিয়ে রাখছি না, এটাই তোর অনেক ভাগ্য। তোকে যে এখন আমি মেরে ফেলিনি, তুই সেজন্য আমাকে ধন্যবাদ দে, বুঝতে পারছিস? আর একটা কথা শোন, তোর ছেলেকে যদি কিছু বলার চেষ্টা করছিস না, তোকে আমি একদম পায়ের তলায় পিষে মারবো, বুঝতে পারছিস? তোর ছেলে তো দূরে গিয়ে বসে আছে, বেঁচে গেছে, আর আমার হয়েছে যত জ্বালা। কি অবস্থা করছিস তুই আমার মায়ের? কি অবস্থা করছিস সেটা? তুই আমার মাকে দিনের পর দিন এভাবে অত্যাচার করিস। তুই আমি বাড়িতে না থাকলে তুই এরকম করে বেড়াস? তুই আমার মাকে এইভাবে অত্যাচার করিস? আমার সামনে তুই নতুন করে নাটক সাজাস যে তুই আমার মায়ের খুব সেবা যত্ন করিস, অথচ আমার পিঠ পিছনে তুই আমার মায়ের সাথে এইসব করে বেড়াস। তোকে আমি বাড়িতে রাখছি কিসের জন্য? তোকে ভাত কাপড় দিয়ে আমি পালতেছি কিসের জন্য? আমার মায়ের সেবা করার জন্য। এই ব্যক্তিটা এখানে বসে খাবার খাচ্ছিল, তুই কি করলি? খাবারের প্লেটটা ওনার মুখের মধ্যে ঠেসে ধরছিস। দেখ ওনার কি অবস্থা, এটা একটা খাবার, তুই কি করে করতে পারলি এটা? তোকে আমি জীবনের মতো শেষ করে ফেলবো, তোর অবস্থা খারাপ করে ছাড়বো, মনে রাখিস। তুই আমার কথা শোনো, তোর কোনো কথা শুনতে চাই না। আমাকে অনেক আমি যেটা জ্বালায়। দেখছি সেটার বিচার হবে। আরে শোনো না আমার কথা। আসো মা, আরে আসো আসো। আরে কি, আমার ভুল হয়ে গেছে, দেখো আমি কি থেকে কি ভুল হয়ে গেছে মানে? বিয়াদব, তুই আমার বৃদ্ধ মায়ের সাথে এটা কি করলি? তুই আমার মাকে দিয়ে এইভাবে কাজ করাস। আমার মা অসুস্থ মানুষ, পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, তারপরে তুই আমার মাকে ঠিক মতো খেতে দিস না। তুই আমার মাকে দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছিস। আজকে যদি আমি অফিসে না গিয়ে এইখানে না দাঁড়াতাম, তাহলে তো আমি এই সত্যিটা জানতেই পারতাম না। আমি অফিসে যাওয়ার নাম করে দরজার পেছনে দাঁড়িয়েছিলাম, তুই রুমের মধ্যে এসে আমার মায়ের মাথা ধরে ভাতের মধ্যে তুই মাথাটা ঠেসে রাখছিস, উনি যাতে খাবারটা খেতে না পারে। এই, আমি কি তোকে এই বাড়িতে এমনি রাখছি? আমার মায়ের সেবা যত্ন যদি তুই করতেই না পারিস, তুই আমাকে বলতি, আমি তোর জন্য একটা চাকরের ব্যবস্থা করতাম। আমার এত কষ্ট হচ্ছে, আমি তারপরে তোর জন্য একটা চাকরের ব্যবস্থা করতাম। তুই সেইটা না করে আমার